বরিশাল বিভাগের ২১ আসনের ১৮টি পেয়েছে বিএনপি জোট। নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াত ইসলামীর প্রাপ্তি মাত্র ২টি আসন, আর ইসলামী আন্দোলন একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে থাকছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল ১৯৭৮-এ বিএনপি প্রতিষ্ঠার পরের বছর ৭৯ নির্বাচনে দক্ষিণ অঞ্চল থেকে ১১টি আসন পায় দলটি। ২০০১ সালে বেড়ে দাঁড়ায় ১৭-তে। ২০০৮ সালে আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করে বিএনপি। দক্ষিণ অঞ্চলের ২১ আসনের মধ্যে ১৬টি পেয়েছে এককভাবে। জোটবদ্ধভাবে প্রাপ্ত আসন সংখ্যা ১৮। মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে মানুষ যে ধানেশীরকে বেছে নেয় এই নির্বাচনের মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে। ২১ আসনের মধ্যে দুটিতে জয় পেয়েছে ১১ দলীয় জোট প্রার্থীরা। পিরোজপুর ১-এ বিজয়ী হয়েছেন মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। তবে পিরোজপুর ৩ আসনে হেরেছেন শামীম সাঈদী। এককভাবে ২৫৮টি আসনে প্রার্থী দিয়ে শুধুমাত্র বরগুনা ১-এ জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে নির্বাচন করতেছি, সেখানে জনগণ যে আমাদেরকে সেট দিয়েছে, এটাই মনে করি এসে বড় অর্জন বলতে কিছু আছে বলে মনে করি না। এখন যেভাবে যতটুকু সুযোগ নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতে পারছি, আমরা এটা পাইনি। এটা যদি দীর্ঘদিন থেকে কন্টিনিউ থাকতো তাহলে অবশ্যই আমাদের এই চিত্র তো ভিন্ন রকমই হতো। নির্বাচনের আগে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়ায় আক্ষেপ আছে দুই দলেই। প্রাপ্ত ভোটের পরিসংখ্যান বলছে, জোট না ভাঙলে বরিশাল ৬, বরগুনা ২, ঝালকাঠি ১ ও পিরোজপুর ৩ আসনে বিজয়ী হতেন ইসলামী জোটের প্রার্থীরা। সবাই মিলে যদি আমরা থাকতে পারতাম, নিশ্চয়ই আমাদের শক্তি সামর্থ্য আরও বাড়ত, জনগণের দৃষ্টিভঙ্গি আরও বাড়ত, সবার জন্যই লাভ হইতো। যদি আমরা জোটে থাকতাম তাহলে আর অনেক বেশি সিট কনফার্ম থাকতো, কোনো সন্দেহ ছিল না। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, নারী বিদ্বেষ, শরিয়া আইন প্রণয়নের প্রতিশ্রুতি ভোটের মাঠে ডুবিয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলনকে। মুক্তিযুদ্ধের পক্ষে একটা ব্যাপার এখানে কাজ করছে, পক্ষ বিপক্ষ, এটাও কিন্তু বিএনপিকে অনেকটা আগায় নিয়েছে। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত ২১ সংসদ সদস্যের মধ্যে ১২ জন এবারই প্রথমবার সংসদে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে হারানো ঘাঁটি ফিরে পেয়েছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই অর্জন ধরে রাখতে হলে ঢেলে সাজাতে হবে দলের সাংগঠনিক কাঠামো, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তৃণমূলের নেতাকর্মীদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।